এক গ্রামে ছিল এক গরিব কাঠুরে। ছোট্ট একটা কুঁড়ে ঘরে সে একা বাস করত। তার ছিল না বেশি কিছু সম্পদ, ছিল শুধু একটি পুরনো কুড়াল, একজোড়া ছেঁড়া কাপড় আর বনের উপর নির্ভরশীল জীবন। প্রতিদিন ভোরে সে বেরিয়ে পড়তো কাঠ কাটতে। পাখিদের ডাক আর শিশির ভেজা ঘাসে পা ফেলে সে হেঁটে চলতো বনের দিকে। তার চোখে থাকতো ক্লান্তি, কিন্তু মনে থাকতো একরাশ বিশ্বাস, আজকে দিনটা কিছুটা ভালো যাবে। পাশে এক জঙ্গল ছিল, যেটা ছিল বড় রহস্যময়। সেখানে বড় বড় গাছ, ঝুলে থাকে লতা, মাঝে মাঝে হরিণ ছুটে যায়, এবং কোথাও দেখা যায় দূরে সজারুর গর্ত। বাতাসের ফিসফিসি শব্দে কাঠুরে প্রায়ই থেমে যেত। এই বন তাকে শেখাতো ধৈর্য আর সাহসের পাঠ। তবু সে ভয় পেত না, কারণ সে জানতো বন যেমন বিপদে ভরা, তেমনি ভালোবাসারও আশ্রয়। একদিন সকালে সূর্য ওঠার আগেই সে বনে প্রবেশ করলো, কিন্তু আজ যেন কিছুটা আলাদা লাগছিল। পাখিরা চুপ, বাতাস অনেক ভারী। কিছু দূর হাঁটার পর সে দেখলো বিশাল এক বাঘের পায়ের ছাপ, টাটকা, ভারী আর গভীরভাবে মাটিতে গেঁথে থাকা। তার হৃদয় কেঁপে উঠল। এই পথ কি নিরাপদ, ভাবল সে। তবু পা চলতে লাগলো ছাপের পিছু পিছু। কৌতূহল তাকে টানছিল এক অজানা গন্তব্যের দিকে। একটা বড় খোলা জায়গায় এসে দাঁড়ালো সে। বিশাল এক প্রাচীন বটগাছ, তার ছায়ার নিচে শুয়ে আছে একটি বাঘ। শরীরে বড় এক ক্ষত, লেজ ঝুলে আছে মাটিতে, নিঃশ্বাস ভারী। কাঠুরের চোখে ভয় ছিল, কিন্তু করুণাও ছিল। বাঘের চোখ বন্ধ, যেন মৃত্যু তাকে ডেকে নিচ্ছে। কাঠুরে থলে থেকে পানি আর গামছা বের করলো। ভয়কে উপেক্ষা করে ধীরে ধীরে বাঘের কাছে গেল। দূর থেকে নিশ্চিত হলো বাঘটি আর লড়াই করতে পারবে না। সে গামছা বিছিয়ে ক্ষত পরিষ্কার করতে লাগলো। গাছের পাতা, ছাল ও কিছু অজানা ভেষজ দিয়ে সে বানালো প্রাথমিক ঔষধ। ধীরে ধীরে কাপা হাতে সে বাঘের ক্ষত বেঁধে দিল। ঠিক সেই সময়ে পাতার ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট বাঘের বাচ্চা। কাঠুরেই অবাক হয়ে গেল। বাচ্চাটি কাতর স্বরে কাঁদছিল আর মায়ের গায়ে মাথা ঘষছিল। এ দৃশ্য কাঠুরের চোখ ভিজিয়ে দিল। এত বড় হিংস্র প্রাণীর মাঝেও যে এমন মায়া আছে, সে তা কখনো কল্পনা করেনি। এরপর টানা 3 দিন কাঠুরে আসতে লাগলো। সে নিজের খাবার ভাগ করে রেখে যেত, গাছের ছাল আর মধু দিয়ে তৈরি করতো প্রাকৃতিক ওষুধ। ক্ষত শুকাতে শুরু করলো, বাঘের চোখে ফিরে এলো আলো। তবে 4র্থ দিন সন্ধ্যায় আকাশ কালো হয়ে উঠল, মেঘ গর্জে উঠল, ঝড় শুরু হলো। কাঠুরে জানতো এই ঝড়ে যদি ক্ষত আবার খোলে, বাঘটির প্রাণ যাবে। সে কাঁপতে কাঁপতে পুরো ভিজে বনে পৌঁছালো। অন্ধকারে হাতে টর্চ না থাকলেও সে মনে মনে জানতো কোন পথে যেতে হবে। গিয়ে সে দেখে বাঘটি কষ্টে কাঁপছে, বাচ্চাটি চিৎকার করছে। কাঠুরে তখন পাতা জোগাড় করে ক্ষত আবার বেঁধে দিল, মাটি চাপা দিয়ে পানি সরালো আর গা ঢেকে দিল পাতার ছাউনিতে। পরদিন ভোরে ঝড় থেমে গেলে কাঠুরে বটগাছের পাশে দাঁড়ালো। বাঘটি এবার দাঁড়িয়ে উঠল, কিন্তু তার শরীর দুর্বল আর চোখে কৃতজ্ঞতা। কাঠুরের দিকে চেয়ে সে একবার মাথা নিচু করলো, যেন সে বোঝালো, তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তারপর মা ও বাচ্চা একসাথে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। এরপর থেকে কাঠুরের কাটা কাঠ হঠাৎ বেশি দামে বিক্রি হতে লাগলো। তার ভাগ্য বদলাতে শুরু করলো। কেউ জানলো না কিভাবে, কেন, কিন্তু কাঠুরে জানতো সে শুধু সাহায্য করেছিল নিঃস্বার্থভাবে, সাহস আর মমতায়। প্রকৃতি সেই মমতার জবাব দিয়েছে শান্তি আর পুরস্কারে। এই গল্পের শেষ কথা হলো, যে দয়ায় চলে সে ভয় পায় না, আর যে সততায় চলে তার পথ নিজেই আলোকিত হয়। প্রকৃতি কখনো ভুলে না, কেউ ভালো করলে তা ফিরে আসে বহু গুণে।